ফজরের মুসল্লি যারা, আমাদের দৃঢ় বিশ্বাস নবীর হাদিসের দ্বারা এটা বুঝায়। আমি প্রতিদিন এর জন্য বলি, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই ফজর ক্যাম্পেইনের কাজ আমাদের হচ্ছে। এই যে এখানে এসেও দেখলাম, মাশাআল্লাহ, আল্লাহ এই ছেলেদেরকে আগামী দিনের জন্য কবুল করে নেন। তোমাদের হাতে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলাদেশের একটি উপজেলায় আমাদের ফজর ক্যাম্পেইনের ছেলে এই মুহূর্তে 4,500, এক উপজেলায় 250, 1100, 2200, 870 জন, এরকম অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে মহব্বত করে, এই ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করে। ফজরের মুসল্লি যারা মাহদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে, তারা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। অপদার্থ বাকি যেগুলো নাফরমান, নারী দেখ, তোরা অনুমতি দিলাম, ছবি দেখ, উলঙ্গ দেখ, নর্তকী দেখ, জিনার ব্যভিচারের দৃশ্য দেখ, চুলের ফ্যাশন করতে করতে, নারীর ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে চোখ বন্ধ হবে, কবরে যাবি, ফেরেশতা একটা লাঠি দিয়া তোরে জাহান্নামে ফেলে দিবে। মনে রাখিস আমার নাম, আমার নাম মনে রাখিস। আমি বললাম সেদিন ফেরেশতা দেখবি এক লাঠি দিয়া জাহান্নামে ছুড়ে। দেখো, যত নারী দেখছো, মূলত এত নারী তোমার দরকার নাই, তুমি হুদাই দেখছো। এক পুরুষের এত বেড়ি লাগে না, এক পুরুষের একজন স্ত্রী হলেই যথেষ্ট। এক তৃষ্ণার মুহূর্তে এক গ্লাস পানি হলেই চলে, ক্ষুধার মুহূর্তে অল্প কয়টা ভাত হইলেই চলে। এই পৃথিবীর সব ভাত আমার দরকার নেই, এই পৃথিবীর সব পানি আমার দরকার নেই। কাজে এই পৃথিবীর সব নারী দিয়ে আমি করব কি? আমার বৈধ চাহিদা পূরণের জন্য হালাল পবিত্র স্ত্রী একজন হলেই তো চলে। আর সেটা তো আল্লাহ ওয়াদা দিছেন, আমি পুরুষ মাত্রই তার জন্য তার শরীরের অংশ থেকে তার স্ত্রী সৃষ্টি করেছি, আমি পৌঁছাবো। তো যেটা আল্লাহ বলছে আমি পৌঁছাবো, আমি এটা অবিশ্বাস করব কেন? অবিশ্বাস করব কেন? এই জন্য রাত গভীরে বললাম, দুই কথা হলো, আল্লাহ বলছে তওবা করো, দুই ওয়া আসলিমু লাহু, আমার আনুগত্য করো। তুমি নামাজ পড়তেই হবে না, নামাজবিহীন চরিত্রহীন, নামাজবিহীন লম্পট, নামাজবিহীন পাপী, নামাজবিহীন জাহান্নামী, অন্য কোন সুরত নাই। পৃথিবীর সমস্ত রাস্তা, এ গাটা, যেখানে যত রোডে ঘাটে গর্ত আছে, পৃথিবীর সব গর্ত যদি তুমি পূরণ করে দাও আর নামাজ না পড়ো, আখিরাতের মুক্তি হবে না, হবে না। এই দুনিয়ার মানব দরদি, সমাজসেবক, জনগণের বন্ধু, গরিবের বন্ধু, এই সমস্ত টাইটেল এটি দুনিয়াতে থাকে, এটি পোস্টারে, এটি সিরিয়ালায় পোস্টার, আবার এগুলো হবে না। সেজদা আখিরাতে কিছু, আল্লাহর গোলামি আখিরাতে কিছু। এই জন্য আজকে যে কিশোর যুবক ছেলেরা আছো, তোমরা নিয়ত করো যে ইনশাআল্লাহ তোমরা সকলেই ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। বলো বলো বাবা, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, হিম্মত করো ইনশাআল্লাহ। ফজর ক্যাম্পেইনের এই যে সদস্য যারা এখন যাদের নাম আছে এখানে, তোমরা কেউ আসুনি এনে দাঁড়াও, যারা এখানে নাম অন্তর্ভুক্ত তোমরা দাঁড়াও। মাশাআল্লাহ, 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 আল্লাহ তোমাদেরকে কবুল করে নেয়। তোমাদেরকে দেখে বাকিরা যেন শিক্ষা পায়, সবক পায় যে মুসলমানের 12 বছরের ছেলে ফজরের নামাজ পড়ে, তুই 18 বছরের দামরা, তুই জানোয়ারের মতো ঘুমাস। তোর লজ্জা করা উচিত। আজকের থেকে বেটা লজ্জা থাকলে ঘরে ঘুমাস না বেটা, শরম থাকলে বেটা। আর যদি বলো হুজুর আমি এমনি বেহায়া, আমার কোনো শরম নাই, তাহলে আর করণ কি? তাইলে তো আর কিছুই করার নাই, তাইলে তো আর কিছুই করার নেই। বসো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলে বান্দা এই দুইটা তওবা এবং আমার ইবাদত যাই করো এখনই করো, মৃত্যু আসার আগে আগে
মৃত্যু আসলে আর কিন্তু সাহায্য করা হবে না। 3 নাম্বার, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলে বাকিটা জীবন আমি আল্লাহ যেই শ্রেষ্ঠতম পবিত্র সবচেয়ে সুন্দর কিতাব আসমানি কিতাব কোরআন তোমাদের জন্য নাজিল করেছি, আমার সেই কোরআন অনুসরণ করো। এই 3টা কাজ করো। 1, পিছনের গুনাহ থেকে তওবা করো। 2, আমার আনুগত্য শুরু করো। 3, কোরআন মতে জীবন চালাও। আল্লাহ বলেন মিন কাবিলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। বান্দা, আবারও বলছি, হঠাৎ করে একদিন তোমার অজান্তে তুমি বুঝবাও না তোমার মৃত্যু চলে আসবে। এই হঠাৎ মৃত্যু আসার আগে আগেই তুমি এই 3টা কাজ করো। 1 নাম্বার, গুনাহ থেকে তওবা করো। 2 নাম্বার, আমি আল্লাহর আনুগত্য করো। 3 নাম্বার, আমার কোরআন, আমার বন্ধুর সুন্নাহ অনুসরণ করো। অতএব হে যুবক ভাই, বয়স্ক বাবা, অনেক কষ্ট করছেন আপনারা এই ঠান্ডা কুয়াশার মধ্যে, এত রাত অবধি আপনারা বসেছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, জীবনটা সুন্দর করে। ওই বাবা, আপনাদেরকে বলি বাবা, যারা ছেলের বাপ, মেয়ের বাপ, যারা স্ত্রীর স্বামী, আপনার কাছে হাত জোর করে বলি, আপনার শেষ জীবনটা স্ত্রী, ছেলে, মেয়ে, নামাজ, ঈমান, আমলের দিকে যত্ন। আপনি যুদ্ধ করেন। কোন বাবা যদি সত্যিকার মুসলমান হয়, তাহলে তার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা কোনো মুসলমান বাবা খোদার কসম মেনে নিতে পারে না। কোনো মা এটা মানতে পারে না, কোনো স্বামী এটা মানতে পারে না। স্বামীর বলা উচিত স্ত্রীকে, আজ 30 বছরের বিবাহিত জীবনে, আজ 20 বছরের বিবাহিত জীবনে, স্ত্রী, তোমার দ্বারা আমি কতবার উপকৃত হয়েছি, তোমার কত ভালোবাসা আমি পাইছি, তোমার সাথে আমি কতটা আনন্দের সময় কাটাইছি, সেই তুমি যখন জাহান্নামে চলবা, আমি স্বামী কেমনে মানব? আমি কেমনে মানব? ওই বাবার বলা উচিত যে, বাপ, তুই জানোস না বা ছোটবেলা আমি তোরে কত আদর দিছি, চুমা দিছি, কতবার বুকে জড়ায় ধরছি, এমন আদরের সন্তান আমার, তুমি জাহান্নামে পুরলে আমি কেমন? এই জন্য রাত গভীরে অভিভাবক যারা আছে, আপনাদের কবুল, আপনারা আপনাদের ছেলে মেয়ের কাছে কাঁদেন। স্ত্রীর সামনে দরকার হলে 1 ফোঁটা চোখের পানি ফেলেন, বউয়ের সামনেই হোক, ছেলে মেয়ে। এই জন্য বলেন যে বাপ, বলেন স্বামী স্ত্রীকে, বলেন স্ত্রী, আমার এইটুকু চোখের পানি তোমার নামাজের জন্য। তোমার যদি দিল নরম হয়, তুমি আল্লাহরে সেজদা করো, তুমি পর্দা করো, তুমি আমারে বরবাদ করো না। বেনামাজির, বেহায়া, বেপর্দা স্ত্রীর স্বামী, বেনামাজি ছেলে মেয়ের বাপ, খোদার কসম রে আব্বা, আমনে আটকায় দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জীবনটা সুন্নাত মোতাবেক, একটা নবীর সুন্নাত অনুসরণ। আমরা 1000 বছর বলি, 100 বছরও যদি আমরা আরো বলি, আমাদের কওমি মাদ্রাসা যে যা বলুক এই সমাজে, আমাদের বক্তব্য একটাই, আমরা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আজীবন আমরা এটা বলছি, আমাদের নবীর ভালোবাসা আমাদের কাছে সুন্নাতের অনুসরণের মাধ্যমে। এবার বিনিময় যে যত গাইল্লা, এতে দরকার হলে মাইক দিয়া গাইল্লা, তো লোক হাওলাত লইয়া মানুষ বাড়া কইরা গাইল্লা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা বলি এটাই, আমরা এটাই বলবো। আমি আপনাদের কাছে এই কিতাবটা বললাম, আমার সাদা গাড়িতে আছে, এই সুন্নাতের কিতাব, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যত সুন্নাত, একেবারে 23 বছরের ছোট বড় নবীজির জীবনের যত সুন্নাত, কখন নবী কি করছে তার বিস্তারিত বর্ণনা পুরা হায়াতের এই কিতাবে আছে। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী বাংলা ভাষায় নবীজির সুন্নাতের উপরে এর চাইতে বড় সুন্দর প্রামাণ্য কিতাব আর নাই। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, হযরত এই কিতাব উলামাদের পরামর্শক্রমে সমন্বয়ে লিখছেন। আমি এটা বিক্রি করি হযরতের কাছ থেকে আইনা 400 টাকা মূল্যে, এই উদ্দেশ্যে যে উম্মতের ঘরে ঘরে সুন্নাতের একটা বই পৌঁছে। আপনারা চেষ্টা করবেন যাওয়ার সময় যার সুযোগ হয় আমাদের গাড়ির থেকে, সাদা গাড়ি থেকে এটা কিনবেন। আর সর্বশেষ কথা হলো, আমার একটা কাগজ আপনাদের কাছে আমরা দেব এখন, এই কাগজটাও আপনারা শুধু নিবেন। একটা ছোট্ট আবেদন, 1 মিনিট আবেদনটা হলো,
আমি একটা বড় জায়গা কিনছি কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি। এই জায়গাটা 118 শতক জায়গা, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গাটার দাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আমার একটা মাদ্রাসা তো আছে, বাচ্চারা পড়াই, 500-র মতো ছাত্র আমাদের মাদ্রাসায় এখন পড়ালেখা করে। আলহামদুলিল্লাহ 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমি ভিন্ন আরেকটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি। এখন এক রোমে ছোট্ট পরিসরে চালু করছি, এটা বড় মাদ্রাসা করতে চাই এই আশায় যে সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, কিশোর, যুবক এবং অন্য বয়সীরাও যার যখন সময় হয়, বছরের যেই কোনো দিন যেটুকু সময় নিয়ে কোনো মুসলমান আসবে আমাদের ওই মাদ্রাসায় দিন শিখবে। 2 ঘন্টা হোক, 20 ঘন্টা হোক, একদিন হোক, 10 দিন হোক, যে যদ্দূর পারে শিখবে, দিন শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা। আমার একটা স্লোগান এটা, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আশায় আমি একটা বড় মাদ্রাসা করতে চাচ্ছি। এই কাগজটা হলো এই আবেদন। ওই আমাদের এই জমিটার মধ্যে আপনাদের যদি কারো সুযোগ হয়, আমরা 2টা অপশন, 30 বছরের নিচে কোনো কিশোর যুবক চাইলে 1000 টাকা যদি আমাদের ওই জমিতে দেয়, আমরা তাকে আমাদের সদস্য বানাবো। আর বয়স্ক বা অন্য বয়সী কেউ 4200 টাকা একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম যদি কেউ দেয়, আমরা ওনারে আমাদের আজীবন সদস্য বানাবো এবং আমাদের মাদ্রাসার প্রতিটা দোয়ায় উনি ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত থাকবেন, সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন। এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, যদি ভাল লাগে পারলে দিয়েন, হাতে দিলে হাতে দিয়েন, অথবা বিকাশে পাঠাইলে বিকাশে পাঠাইয়েন, যেমনে পারেন। যদি প্রবাসী আছে, অনেকের বাবা ভাই বিদেশে আছে, মানে অল্প অল্প একটু অংশগ্রহণ করিলে সবার ভালোবাসায় আমাদের এই বড় প্রতিষ্ঠান হলে ইনশাআল্লাহ আমরা দেশব্যাপী মুসলিম কিশোর যুবকদেরকে ঈমান আমল শিখানোর কাজ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। কমপক্ষে দিতে না পারলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আল্লাহ ইত্তেহাদুল উলামা এই পরিষদকে আল্লাহ কবুল করেন। আমাদের সব আয়োজনে আল্লাহ বরকত দান করেন। প্রতিটা ভালো কাজে আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা আপনি মাফ করে দেন, গভীর রাতে মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আপনার আনুগত্য করার তৌফিক দান, ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তিকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, চুল চেহারা মুসলমানের মতো বানায় দেন, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে হেফাজত করেন, হারাম থেকে বাঁচান রে মাওলা, বাঁচান। আল্লাহ ফজর ক্যাম্পেইনের এই ছেলেগুলোকে আল্লাহ আপনি আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। আরো কিশোর যুবককে এই মেহনতের সাথে জুড়বার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসার যেই তালিব ইলমদেরকে আল্লাহ কোরআনের হাফেজ হিসাবে ইজ্জতের পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তাদেরকে জগৎ বাছা হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ এই ইত্তেহাদুল উলামার অধীনে যতগুলো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। আমার প্রিয় মাওলানা মাহবুব ভাই সহ আল্লাহ ওনার সাথে এই ইত্তেহাদুল উলামার সদস্য যত উলামা, আল্লাহ সবাইকে উম্মতের ফিকির দান করেন, উম্মতের ফিকির দান করেন, হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন,
আল্লাহ আমাদের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, যার যত নেক তামান্না আছে আপনি পূরণ করে দেন। আল্লাহ সাংসারিক পেরেশানি দূর করে দেন, অভাব দূর করে দেন। স্ত্রী ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে পর্দা পশিদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ মায়েদেরকে ফাতেমা রাবিয়া বুসরিয়ার মতো বানিয়ে দেন। সমস্ত বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আমার দেশকে নিরাপদ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের এই আয়োজনে যে যেভাবে অংশগ্রহণ করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ আজকের এই সম্মেলন বাস্তবায়ন করতে গিয়ে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন, প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আমরা সকলে আমাদের আমানত করে জমা দিয়ে যাই। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আমরা সকলে অটো দিয়ে যাইতে হবে, কেউ পায়ে হেঁটে যাবে, যার যখন সুবিধা হবে চলে যাওয়ার অনুমতি কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর কথা 1 মিনিট বসে শুনলে আদব বরকত। এই জন্য প্রত্যেকের কাছে বললাম, প্রিয় ভাই সবাই বসো, সবাই রে বললাম, একজনও দাঁড়ায়। যদি কেউ বসতে না রাজি হয়, রাজি না হয়, চলে গেলে ভালো, দয়া করে চলে গেলে বাড়ি ঘরে গিয়ে ঘুমায় গেলে ভালো। রাত অনেক হয়েছে, ঠান্ডা কুয়াশা, শুয়ে গেলে ভালো। দয়া করে গিয়ে শুয়ে গেলে ভালো হবে। আমি কোনো অসুবিধা নেই, অনুমতি দিলাম। তোমরা নাম এই অপদার্থ কোথাকার আহাম্মক, ওইখানে ওয়ালে উঠছো কেন? নিচে দেখো না তোমার বাপ চাচার বয়সী মানুষ বসে, এতটুকু আক্কল পতার নাই? ফাইজলামি সব জায়গায়। হ্যাঁ, এতটুকু বিবেক হলো না কেন? এখানে আলেম ওলামা বসা আছে না? জি বাপ। দ্বিতীয় কথা হলো, রাত 11:30টার কাছাকাছি, অতএব প্রত্যেকে অল্প একটু সময় সামান্য কিছু কথা আমরা আলোচ করতে চাই। সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করো। হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করবা না, আমি নিষেধ করব। প্রিয় ভাই, 24 ঘন্টা এত মানুষ সারাক্ষণ মোবাইল নির্ভর জীবন, এটা উচিত। আমার কথাটা বুঝতে শিখো, ভাবতে শিখো। একজন মানুষের 24 ঘন্টা মানুষের জীবনের কাজ, মানুষ বুদ্ধিমান যারা, তারা জীবনের কাজ ভাগ করে নেয়, সময়কে বন্টন করে। আমার ঘুম কতক্ষণ, নাস্তা কতক্ষণ, বিশ্রাম কতক্ষণ, আমার মেহনত কতক্ষণ, পরিশ্রম কতক্ষণ, কর্ম কতক্ষণ। এই পৃথিবীর যেই কোনো বিচক্ষণ বিবেকবান মানুষ সময় যদি বন্টন না করে, পৃথিবী চলবে না। সকাল 8টা থেকে 4টা সময় বন্টন করছে অফিসটাই, এটা যদি ঠিক না রাখে যে যার যখন আসবেন তখন সময় অফিস করবেন, তাহলে পৃথিবী একদিনও চলবে না। এই পৃথিবীর কোনো কিছুই চলবে না। বরং ভাগ করে দিতে হবে। টিফিন আওয়ার এত, ছুটি এতক্ষণে, উপস্থিতি এতক্ষণে। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এটা বলছেন, 4 মাযহাবের একজন ইমাম, পৃথিবী বিখ্যাত মুজতাহিদ, জগৎ বিখ্যাত আলেম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কথা বলছেন যে আমি আমার পুরা জীবন আউলিয়া বুজুর্গদের সাথে চলে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে চলাফেরা করে, উনি বলেন আমি 2টা জিনিস শিখছি। 1 নম্বর, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআক। তিনি বলেন আমি শিখছি এটা যে, প্রথম বুজুর্গদের সাথে চলাফেরা করে, যে সময় হচ্ছে তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কাটবে।
অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো, তোমার কাজের সুবিধার্থে বন্টন না করো, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে পার হয়ে যাবে। তিনি বলেন আমি এই কথাটা শিখছি। 2 নাম্বার তিনি বলছেন নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। দ্বিতীয় যে কথাটি আমি শিখছি, তিনি বলেন যে তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর করে নেক কাজের সাথে না লাগাও, জোর করে কষ্ট না করে তোমার ইচ্ছাকে যদি তুমি হক আমলের সাথে না লাগাও, তাহলে নফস তোমারে 24 ঘন্টা গুনার কাজে লাগায়, গুনার কাজে লাগায়। জোর করেই সিদ্ধান্ত নিতে হবে আমি ফজরের নামাজ পড়ব, জোর করেই সিদ্ধান্ত নিতে হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, জোর করেই সিদ্ধান্ত নিতে হবে আমি নারী দেখব, জোর করেই সিদ্ধান্ত নিতে হবে আমি হারাম উপার্জন করব। এটা তিনি বলেন আমি এটা শিখছি। মানুষের অন্তরের মনের চাহিদাকে মানুষ যদি ছেড়ে দেয়, ধরে না রাখে, তাহলে কোনোদিনও সে তোমার নেক কাজের প্রতি উৎসাহিত হবে। এই জন্য বুজুর্গানে দ্বীন বলেন মানুষের অন্তরের চাহিদা ওই বাচ্চার মতো যে বাচ্চা দুধ পান করে, ওই বাচ্চার মতো। হ্যাঁ, এটা বুজুর্গদের কথা। অর্থাৎ বুজুর্গানে দ্বীন এটা ব্যাখ্যা দিছে, যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে 2 বছর পূর্ণ হওয়ার পর মারাই এই বাচ্চার দুধ ছাড়ায়। অর্থাৎ জোর করে বাচ্চা ভীষণ কাঁদে, বিরক্ত করে, যন্ত্রণা দেয়, কিন্তু মারা বিভিন্ন কৌশল করে 2 বছর পরে বাচ্চার দুধ ছাড়ায়, অর্থাৎ আর দুধ পান করতে দেয় না। তো অনেক কান্নাকাটি করে বাচ্চা, কিন্তু তাকে জোর করেই দুধ ছাড়াইতে হয়। তো লিখছে কিতাবে যে যদি কোনো বাচ্চাকে জোর করে দুধ না ছাড়ায় মহিলা, তার মা, তাইলে সে পরিণত বয়সেও দুধ পান করবে। অর্থাৎ সে নিজের থেকে মায়ের বুকের দুধ ছাড়তে চাইবে। এবারে বয়স 3 বছর হোক আর 4 বছর, তার নিজস্ব যে না আমি আর বুকের দুধ পান করব না, নিজে নিজে এটা বুঝবে, তাকে জোর করে দুধ ছাড়াই। তো বুজুর্গানে দ্বীন বলেন তোমার মনের চাহিদাও ঠিক এরকম। তুমি যদি নিয়ন্ত্রণ না করো, তাইলে সে তোমাকে সারাক্ষণ গুনাই করে, সারাক্ষণ গুনাই করে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বুক। প্রত্যেক মানুষের নফস, মনের চাহিদা মানুষকে প্রচন্ড ভাবে গুনাহের প্রতি প্রেরণা দেয়, আদেশ করে। মানুষের অন্তরের চাহিদা, মনের চাহিদা, নফসের চাহিদা তাকে গুনাহ করতে প্রেশার। ইল্লা মা রাহিমা রাব্বি, বাঁচে কেবল সে যাকে আল্লাহ খাস দয়া করে। এই জন্য মানুষের মনের চাহিদা এইটার প্রতি খুব সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই জন্য আমি প্রায় বলি এ কথা, যেই মানুষের, তোমরা শুনো অল্প সময় আমি শেষ করে দেব, সমস্ত যুবক ছেলে তোমাদেরকে বলি ভাই, এটা মনে রাখতে হবে, যেই মানুষের জীবন, তার জীবনের অর্থ হইল আমার মনের চাহিদা পূরণ হওয়া। আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি আল্লাহর আদেশ নিষেধ কিছু বুঝি না, আমার মনে যখন যা চায় তা পূরণ হইতে হবে, এটা হলো আমার কথা। এরকম জীবন যার, হালাল হারামের কোনো পার্থক্য নেই। আমার 12 লাখ টাকা দরকার, অতএব 6 লাখ টাকা আমি জমি বেচা নিলাম, 6 লাখ টাকা সুদে কিস্তিতে নিলাম। আমি হালাল হারাম বুঝি না,
আমি বুঝি আমার 12 লাখ টাকা লাগবে। আমার নারী দেখা দরকার, আমার লজ্জাস্থানের চাহিদা আমি নারী দেখব। অতএব আমি হালাল হারাম বুঝি না। আমি স্ত্রীর জন্য অপেক্ষা করব না, আমার এই ধৈর্য নাই। আমি মোবাইলে ছবিতে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, নাটকে, সিনেমায়, রাস্তায়, পথে ঘাটে, যত্র তত্র আমার মনের চাহিদা পূরণ করতে হবে। আমি নারী, আমি হালাল হারাম বুঝি না, হালাল হারাম বুঝি না। এরকম জীবন যা পাক না পাক আমি কিছু বুঝি না, হালাল হারাম আমি বুঝি না, জায়েজ না জায়েজ বুঝি না। আমার জীবনের অর্থ একটাই, আমার মনে যা চায় তা পূরণ হইতে হবে। এবারে বৈধ হোক আর অবৈধ হোক, আল্লাহর কসম মনে রাখতে হবে, এই মানুষ মানুষ না, এটা পুরাটা জানোয়ার, এটা জানোয়ার। এই জীবন জানোয়ারের জীবন, যার কাছে কোন হালাল হারামের পার্থক্য নেই। মদও খায়, মধুও খায়, মাকেও দেখে, আপন বোনকেও দেখে, আবার হারাম নারী, উলঙ্গ নারীও দেখে, গালিও দেয়, সালামও দেয়। হালাল হারাম, কষ্টের টাকা, উপার্জনের টাকাও নেয়, সুদের টাকাও নেয়। হালাল হারাম বলতে কিছু না, আমার চাহিদা পূরণ। এই জীবন জানোয়ারের জীবন, ওটা মানুষ না, ওটা মূলত চতুষ্পদ জন্তু, যার জীবনের অর্থই হলো চাহিদা পূরণ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে এমন মানুষকে বলছে, অত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে জীবন যে তার মনের চাহিদারই কেবল অনুসরণ করে, আদেশ নিষেধের তোয়াক্কা করে না, হালাল হারামের কোনো পার্থক্য করে না, আল্লাহ বলেন তার উদাহরণ কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ দৃষ্টান্ত কুকুরের মতো। ওই জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন। এবার তোমার পরিচয় তুমি পাইলা, এই পরিচয় আলহামদুলিল্লাহ। আমি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার পরিচয় আমি মিলাইলাম। এবার তোমরা যারা সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার পরিচয় তুমি জানো। তোমার পরিচয় বলে হুজুর আমি না, আমার কুত্তা কোন আর শুকর কর, আমার অসুবিধা নেই, আমার চাহিদা তো পূরণ হচ্ছে, তো ঠিক আছে, অসুবিধা নেই, কোনো সমস্যা। তুমি যদি এই পরিচয়ে তৃপ্ত হও, ঠিক আছে, খালাস, অসুবিধা নেই। বাকি এটা মনে, এটাই সত্য কথা যে আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। আল্লাহ বলেন সর্বনিকৃষ্ট প্রজন্ম, ওই জেনারেশন সবচেয়ে নিকৃষ্ট, যাদের 2টা পাপ নিয়মিত। এক, যারা প্রতিনিয়ত নিজেদের নামাজকে নষ্ট করে। 2, যারা তাদের মনের চাহিদা অনুসরণ করে। আল্লাহ বলেন এরা হচ্ছে নিকৃষ্ট মানুষ, আমি তাদেরকে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর গর্ত, সবচেয়ে বেশি আযাবের গর্তে ছুঁড়ে মারব, ছুঁড়ে মারব। আল্লাহ কোরআনে বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু, মনের চাহিদা যার খোদা, যার খোদা তার মনের চাহিদা, তার মনে যা চায় সে তাই অনুসরণ করে, এটাই যার জীবন। আমি আল্লাহ তার কোনো দায়িত্ব নেব না। আপনি নবীর কাছে জানতে চাই, আপনি কি তার অভিভাবক হবেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার অভিভাবক হবেন? আমি নাই, বন্ধু আপনি নিবেন কিনা? আম তাহসাবু আন্না আকসারাহুম লা ইয়াকিলুনা ওয়া লা ইয়াসমাউন। আল্লাহ তাআলা নবীকে বলছেন করিস না। আপনি ভাবতে পারেন এরা কিছু বুঝে না,
এরা কিছু শুনে না। আল্লাহ তাআলা বলেন না, বরং তাদের জীবন ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানো। আনআম মানে জানো, চতুষ্পদ জন্তু। অতএব এই রাত গভীরে দোস্ত, তুমি সিদ্ধান্ত পরিচয় মিলে তোমার নাম ঠিকানা তুমি আবার ঠিক করো। তুমি মানুষ না, জানো তুমি মানুষ না। প্রয়োজনে কুকুরের সাথে পরামর্শ করো, কুকুরের সাথে জিজ্ঞেস করো যে দোস্ত তোমার সাথে তো আমার মিল, চলো আর কি কি গুণ বাকি তোমার মধ্যে আছে যেটা আমার মধ্যে নাই, এটাও আমি অর্জন করার চেষ্টা করছি, তুমি বলো। কারণ মানুষের সাথে আমার কোনো মিল নেই, আমি মুসলমানের সাথে আমার কোনো সম্পৃক্ত নেই। আমার চুল, আমার চেহারা, আমার লিবাস, আমার পোশাক, আমার অপবিত্র জীবন, আমার নাপাক জীবন, আমার নাফাক শরীর, সেজদাবিহীন জীবন, এর সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক। প্রিয় বাবা, মনে বয়স্ক বাবা আপনারাও মনে রাখবেন, সুদখোর বাবা আপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক, কিস্তিখোর বাবা আপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক। বেপর্দা নারীকে বললেন তোমার মতো বেশরম নারীর সাথে ইসলামের কোনো সম্পর্ক। মা ফাতেমা তোমার হাসরের ময়দানে দেখলে থুতু মারবে, মা আয়েশা তোমার মতো বেহায়া নারীরে হাসরের ময়দানে দেখলে থুতু মারবে, হযরতে বেলাল তোমাদের মতো অগণিত যুবক বেনামাজি তোরে দেখলে বেলাল থুতু মারবে। অতএব সমর্থন দিয়ে কিছু হবে না, শ্রোতা কম বেশি দিয়ে কিছু না, এটা কোনো মাহফিলের সার্থকতা না। মানুষ কম হইছে বেশি হইছে, কম ছিল বেশি ছিল, এটা কোনো বিষয়। বিষয় হলো আমি আখিরাত বুঝলাম, বিষয় হলো আমি আমার পরিচয় চিনলাম, আমি আমাকে বুঝলাম কিনা। প্রত্যেকটা বাবা মা নারী পুরুষ জওয়ান বুড়া আমাদের এটা বোঝা উচিত। হুজুর পাবলিক আলেম ওলামা আমাদেরও এটা বোঝা উচিত। একই মাঠে আমাদেরকেও হিসাব দিতে হবে, আপনাদেরকেও হিসাব। অনেক উঠতি বয়সের নওজোয়ান মৌলবী সাহেব আছে, আপনাদেরকেও আপনারাও খুব বেশি কারো না কারো দেখা দেখি মনে হচ্ছে যে কোনো ভাবে রঙে ঢঙ্গে বিভিন্ন রকমের সাজগোজ কইরা কোনো না কোনো ভাবে ফেসবুকে পরিচিত হইতে পারলেই জীবনের সার্থকতা। বরং মনে রাখেন আপনাদেরকে শয়তান ধোঁকা দিছে। কোন হুজুরও যদি এটা বুঝেন, কোন কম বয়সী যুবক নওজোয়ান মৌলবী সব যদি মনে করেন কোট বদলাইয়া বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন স্টাইলে একটার পর একটা ছবি পোস্ট করতেছি, যাতে করে মানুষ চিনে কোনো না কোনো ভাবে পরিচিত হই, না কোনো ভাবে আপনি যদি পাঞ্জাবি খুলে মাথা বান দেন তাইলেও আপনি পরিচিত হতে পারবেন। সবাই জানতে পারবে যে ও হ্যাঁ একজন হুজুর ভাই রয়েছে পাঞ্জাবি মাথা বান দেয়, এমনি কথা বলছেন। এটার দ্বারাও আপনি পরিচিত হওয়ার সম্ভব। আপনি লুঙ্গি খুলে মাথা বান দিল অল্প সময়ের ভিতরে ভাইরাল হতে পারবেন। মানুষ জানা যাবে যে একজন নতুন হুজুর ভাই রয়েছে, উনি লুঙ্গি মাথা বান দেয়। কিন্তু গোটা পৃথিবীর পরিচিতি দিয়ে কি করবে? গোটা পৃথিবী তো ফেরাউনরাও ছিল, তো কি গোটা পৃথিবী তো নমরুদের নামও জানে, গোটা পৃথিবী তো কারুনের নামও জানে। ওর কি? আর এরকম লক্ষ আউলিয়া, লক্ষ সাহাবা, লক্ষ নবী রাসূল যাদের নাম পৃথিবীর কেউ জানে না, তো তাদের কি অসুবিধা? সোয়া লক্ষ সাহাবী একসাথে বিদায় হজ্জের মাঠে
নবীজির সামনে ছিল। ১.৫ লাখ সাহাবী, ১,২৫,০০০ যদি হয়, এই পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর সমস্ত কিতাব একসাথ করে গবেষণা করলেও ১০,০০০ সাহাবীর নাম সবগুলো কিতাব থেকে খোঁজ করে পৃথিবীর মাটির উপরের সমস্ত জাদুঘর তালাশ করলেও ১০,০০০ সাহাবীর নাম একসাথে মিলানো কঠিন হবে, পাওয়া যাবে না। তাহলে ১.৫ লাখ সাহাবীর নাম যে কেউ জানে না, কোরআনুল কারীমের মধ্যে মাত্র ২৫ জন নবী এবং রাসূলের নাম আছে, অথচ নবী রাসূল কয়জন? এটার স্বাভাবিক বর্ণনা তো দুইটা, ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০। তো ১,২৪,০০০ নবী রাসূলের নাম কোন কিতাবে? ২,২৪,০০০ নবী রাসূলের নাম কোথায় আছে? পৃথিবীর কোথাও নেই, কোথাও নাই। তাহলে যাদেরকে কেউ চিনে না ওনারা ব্যর্থ। তাইলে আজকে তোমরা ছেলেরাও আর আমরাও সবাই মিলে ব্যস্ত হয়ে গেলাম নিজেকে প্রদর্শন, নিজেকে মানুষের কাছে চিনান। এটা দুশ্মন শয়তান ইবলিস এবং ইবলিসের অনুসারী ওই বেঈমান মুশরিকরা আমাদের মাথায় নেশার মতো মাতাল বানায় দিছে যে তোর জীবনের কাজ ২৪ ঘন্টা মোবাইলটা নিয়ে পড়ে থাকবি, তুইও মানুষের ছবি দেখবি, তোর ছবিও শুধু একটার পর একটা ছাড়বি, মানুষ যেন কোনো না কোনো ভাবে যেন ভিউ হয়, কোনো না কোনো ভাবে যেন দেখে। আহ, এই পৃথিবীর সব মানুষ দেখলে কি কত অ্যাক্সিডেন্ট হতো, কত মানুষ দেখছে, কত রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কত জায়গায় গাড়ি উল্টে গেছে, কত জায়গায় মানুষ মুমূর্ষু মারা গেছে। তো এইটাও তো সারা পৃথিবী দেখছে। তো কি কবর রাজা মা। অতএব আমি আজকের এই রাত গভীরে এই ইত্তেহাদুল উলামা পরিষদ এই মাহফিল আজকে ৪র্থতম মাহফিল। আল্লাহর দয়ায় প্রতিবারই আমার আসার সুযোগ হয়েছে। ব্যক্তিগতভাবে এই মাহফিলে আমি, এটা আমারই দেওয়া খুব সম্ভব। তো আমি এইবারই একটু সময়ের এলোমেলো হয়ে গেছে আমার, কিন্তু এরপরেও আমার কথা হলো উপযুক্ত ওলামায়ে কেরাম নসিহত করছে। আমি রাত গভীরে প্রিয় ছেলে তোমাদেরকে বলি, বাবা আপনাদেরকে বলি, আমাদের জীবনের এই যে অব্যাহত গুনাহ পাপ, খোদার কসম আমাদেরকে দুনিয়াও কষ্ট দিবে, আখিরাতেও কষ্ট। গুনাহ পৃথিবীতেও সুখ দেয় না, গুনাহ আখিরাতেও কবরেও সুখ। এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এই মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, মা বোনদেরকে পর্দিগি। আহা, আমাদের এই ছেলে রাত ১২টা বাজেও তার সেজদার কথা মনে নাই, কিন্তু মোবাইলের ছবি তুলতে পারছে। ওই দেখেন, ওই অসভ্য বেয়াদব দেখেন, ওই যে একজন বেয়াদব, এই যে বেয়াদব, এত বড় গাদ্দার। সে বুঝাইতে চাইছে তুমি জোর করে দেখাই দিলাম, তুমি টের পাইছো না, তুমি দেখবা আমি গাদ্দার। কি বুঝাইতে চাই? খুব সফল না তুমি, খুব সফল, কামিয়াব তুমি, কামিয়াব তুমি। একজন হুজুরের ছবি উঠাইয়া কামিয়াব, কে দেখবে? আরে বেটা, তোমরা আমার কথা বুঝো। তোমার এই বেনামাজি চুল চেহারা দিয়া, সেজদাবিহীন জীবন, তুমি যদি কাবা শরীফের ইমাম সাহেবের লগেও ছবি উঠাও, তো পৃথিবীর যে কোনো মানুষ বলবে তুই ভুল উঠাইছ, উনি একরকম, তুই আরেক রকম। পৃথিবীর কোনো বোকা মানুষ বলবে না তুমি কাবা শরীফের ইমামের মতো, আবার কাবা শরীফের ইমামরাও বলবে না উনি তার মতো। না না, সবাই বুঝবে চোখ আছে তার, দুইটা দুই রকম। তাইলে একসাথে ছবি উঠে এলাম, কি লাভ আব্বা বলো?
আল্লাহকে ভুলে কি পাইছো বলো? এই পর্যন্ত যে যতজন নারী দেখছো, অর্জন কি বলো বাবা? এই পর্যন্ত সুদখোর বাপ, এই সুদখোর মুসলমান, আপনার জীবনের অর্জন কি বলেন? সোফা বানাইছেন, সুদ ছাড়াও তো আমি সোফা বানাইছি। ফ্রিজ কিনছেন, সুদের টাকা ছাড়াও তো আমরা ফ্রিজ কিনছি। এরকম হাজারো কোটি মানুষ আছে। বিল্ডিং করছেন, বিল্ডিংও তো করছে, সুদ খাইতে হয় না, বাটপারি করতে হয় নাই, মিথ্যা বলতে হয় নাই, কারো সম্পদ লুণ্ঠন করতে হয় না। আপনি আলগা কি বেশি করছেন বলে? একজন বেপরদা নারী যত পুরুষকে দেখাইছে রাস্তায়, এই অসভ্য বেপরদা নারীকে জিজ্ঞেস করেন যে সবগুলো ব্যাডর যদি তোর মায় দাইয়ে তুই কি দেখো? যদি বলে না আমি চাই না, তো তাইলে তুমি না চাইলে দেখাই লাগে, তোমার বেপরদা শরীর দেখাই লাগে। হ্যাঁ, ইনসাফ করে বাবা, তোমরাও ইনসাফ করো। এত কম বয়সে মানুষের যখন যৌবন, তখন মানুষের ব্রেন পুরা সুস্থ থাকে, হাত পাও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মজবুত থাকে। এই সময় যদি কেউ বিবেকহীন হয় তো বুড়া বয়সে কি? এখন তো সময় ভালো হওয়ার, এখন তো সময় পরিশ্রম করার, পরিশ্রম। এই জন্য আমি রাত গভীরে বললাম, আমাদের জিন্দেগির গুনাহ আজকে আমাদের পেরেশানি বাড়াবে। দুনিয়া যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। প্রতিদিন বাবা তোমরা মনে রেখো, ছেলেরা তোমাদের এই মোবাইল দিয়েই তোমরা দেখো খবর, এক এক দিনে বাংলাদেশের পরিস্থিতি কতটা অশান্ত। হত্যা, খুন, পরকীয়া, নারী নির্যাতন, স্বামীর অজান্তে মহিলার অসভ্যতা, মহিলার অজান্তে স্বামীর চরিত্রহীনতা, কি পরিমাণ চলতেছে একদিন এক এক দিন। তোমরা এই দেশের খবর, মানুষের জান মাল ইজ্জত আব্রুর নিরাপত্তা নাই, তাইলে এই সবগুলো এত এলোমেলো গুনাহ শেষ পর্যন্ত আমাদেরকে তসতস করে দিবে, গুনাহ শেষ পর্যন্ত আমাদের দুনিয়া বরবাদ করে দিবে। আমি তো প্রতিদিন বলি, মনে করো তোমরা একটি মহল্লা, একটা মহল্লার মনে করো 50-100 জন ছেলে, এখান থেকে যদি তোমরা 90 জন নামাজ না পড়ো, তোমরা যদি 90 জনেই মোবাইলে নারী দেখো, ছবি দেখো, অস্থির উলঙ্গ ছবি দেখো, নিজের লজ্জাস্থানের চাহিদা হারাম ভাবে কোনো না কোনো ভাবে পূরণ করছো, আর কিছু না হোক কমপক্ষে নিজের হাতে নিজের লজ্জাস্থানের হারাম চাহিদা নষ্ট করছো। আরে পশু, চরিত্রহীন লম্পট, আগামী দিনে পবিত্র স্ত্রী কিভাবে? আর তুমি যেমন অপকর্ত, তোমার বোনের চরিত্রহীন যদি এভাবে বাড়তে থাকে, আগামী দিনে তোমার বোনের জন্য একজন পবিত্র স্বামী কিভাবে খুঁজবে? তোমার কন্যার জন্য একজন পবিত্র স্বামী কিভাবে মিলবে? তোমার জন্য একজন পবিত্র স্ত্রী। কারণ গুনার চাহিদা যখন হয়, হারাম চাহিদা, এই অশ্লীল চাহিদা, তো সেটা পূরণের জন্য তুমি তো তোমারই আশপাশে কাউকে না কাউকে বুঝবা। তুমি তো আর নর্থ বেঙ্গল চাইতা না, তাহলে তোমার সমাজ, তোমার সমাজের ছেলে মেয়ে, নারী পুরুষের ইজ্জতের নিরাপত্তা থাকবে না, কারো দ্বারা লঙ্ঘন হবে। একটা দিন এমন আসবে, এইভাবে তোমরা যা বাড়াবাড়ি করছো, একটা সময় তোমাদের সমাজ দুর্গন্ধে, চরিত্রহীনদের দুর্গন্ধে, জিনা ব্যভিচারের দুর্গন্ধে তোমরা তখন পরিবেশ ভারী হয়ে যাবে। আমি কসম করে বলি, আল্লাহর কসমে কোরআন সামনে রেখে বলি, একবার ইউরোপ থেকে আমাদের বাংলাদেশের কুমিল্লাতে তাবলিগ জামাতের সাথী আসছিল, ইউরোপিয়ান মানুষ। তো ওরা নমুসলিম, মুসলমান হয়ে এরপরে আবার দাওয়াত ও তাবলিগের মেহনতে আসছে।
আমি নিজ কানে ওদের মুখে শুনছি, এই যুবক ভাই ইউরোপিয়ান, সে বলছে আমরা যখন, চোখের পানি ফেলে বলছে, আমরা যখন মুশরিক ছিলাম, আমাদের সমাজ, আমাদের ফ্যামিলিগুলো এমন যে আমাদের সন্ধ্যা হলে, রাত হলে প্রতিদিন আমাদের মা একজন পুরুষ নিয়ে তার ঘরে ঢোকে, আমাদের বাবা একজন মহিলা নিয়ে তাদের ঘরে ঢোকে, আমাদের বোন একটা ছেলে নিয়ে তার রুমে ঢোকে, আমরাও একটা মেয়ে নিয়ে আমাদের রুমে ঢুকতাম। সারা রাত্র জিনা এবং ব্যভিচার অপকর্ম করে সকালবেলা একই সুইমিং পুলে, সকাল 8টা হোক 10টা হোক, একসাথে এই নারী পুরুষ আমরা গোসল করতাম। আমরা বুঝতাম না ইজ্জত কি, আমরা বুঝতাম না সতীত্ব কি, আমরা বুঝতাম না সম্মান। আমি শুনছি এই যুগে এসে, আমি তো আর 400 বছর আগের মানুষ না, আমি তো 1450 বছর আগের মানুষ না রে আব্বা। আমি নিজ চোখে কানে শুনছি। বলছি ইসলাম আমাদেরকে পরিবর্তন করে দিছে, দাওয়াত ও তাবলীগের মেহনত আমাদেরকে বুঝাইছে যে আমাদের এই পিছনের জিন্দেগি কি পরিমাণ নাফরমানি ছিল, আমরা তওবা করেছি। প্রিয় ভাই, প্রিয় বাবা, ধীরে ধীরে দুশ্মন তোমাদেরকে মোবাইল সহজলভ্য করে দিয়ে, তোমাদের বাবারা, তোমাদের মায়েরা, তোমাদের অভিভাবকরা তোমাদেরকে আর কিছুই বলে না। আজ সবাই হাল ছেড়ে দিছে, তোমাদেরকে বলে দিছে তোমরা নিজের মতো করে মোবাইল চালাও, রাত কাটাও, দিন কাটাও, পারলে চরিত্র রাখো, নাই তো চরিত্র নষ্ট করে দাও। বাবার কোনো দায়িত্ব নাই। বাবার কথা হলো টাকা লাগলে মারতে নিস, মার কথা হলো পেটে ভুক লাগলে ঘরে এসে ভাত খেয়ে যাস। বাবা, আর কোনো কিছু তোদের সাথে আমার সম্পর্ক নাই। তোর চরিত্র তোর হাতে, তোর জীবন তোর হাতে। তোর বন্ধুদের সাথে থাইকা নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় নষ্ট হচ্ছে। যতবারই খিদা লাগে ঘরে আইয়া ভাত খেয়ে যাস, যতবারই টাকা লাগে বাপের থেকে টাকা নিস, তোর চরিত্র তুই নষ্ট করিস। মানে আপনি কল্পনা করেন, একটা বাচ্চার বয়স মাত্র 10-12 বছর, ওর চুল মুশরিকের মতো, তার বাপ, তার মা কি একবারও জিজ্ঞাসা করবে না যে কি রে আব্বা, তুই আমার ফুট চুল রাখলি দে বেঈমানের মতো? একটা মা কি এটা চিৎকার করার কথা না যে আমার সন্তান মুসলমান, তুমি যে বাবা এক ওয়াক্ত নামাজ পড়ো না, একদিনও না, কোনোদিনও না। হায় হায়, এটা কি ধরনের জানোয়ার ঘুমায়? এই জানোয়ারের লেগে মা দরজা খুলে কেন? যে জানোয়ার সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, অথচ মুসলমান, একটা সেজদা দেয় নাই। এটা মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? এটা তো গরু ছাগলের সাথে ঘুমানো উচিত। এটা তো গরু ছাগলের সাথে ঘুমানো উচিত। ছি 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 ছি। সেজদাবিহীনের জন্য আমি পরিষ্কার বললাম, সেজদাবিহীন যুবক, তোদের যাদের কপালে সেজদা নাই, তোদের কপালে আমি থুতু দিলাম, থুতু মারলাম তোর কপালে, তোর কপালে থুতু মারলাম, তোর কপালে থুতু, তোর কপালে থুতু মারলাম। নামাজি বিহীন জীবন কেমনে ঘুমাইবে বাবা? কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে মনে রেখো, প্রত্যেকটা মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুমের সময় আমি আল্লাহ তার শরীর থেকে রূহটা আলাদা করে রাখি, আলাদা করে ফেলি। আমি চাইলেই আবার ফেরত দেই সজাগ হওয়ার সময়, আমি না চাইলে ফেরত দেওয়ার কেউ নাই। তাহলে আব্বা, যদি আল্লাহ তাআলা তোমার আমার ঘুম থেকে জাগার সময় আর যদি রূহটা ফেরত না দেয়, কে ফেরত দেবে? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলছে, বান্দা, আমি কল্পনা করি একটা মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুমের সময় আমি আল্লাহ তার শরীর থেকে রূহটা আলাদা করে রাখি, আলাদা করে ফেলি। আমি না চাইলে ফেরত দেওয়ার কেউ নাই। তাহলে আব্বা, যদি আল্লাহ তাআলা তোমার আমার ঘুম থেকে জাগার সময় আর যদি রূহটা ফেরত না দেয়, কে ফেরত দেবে?
আল্লাহ বলেন মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে তখন আমি চূড়ান্ত রূহটা দেহ থেকে আলাদা করি। আর প্রতিবার বান্দা যখন ঘুমায় তখনও আমি আল্লাহর রূহটাকে আলাদা করি। আল্লাহ বলেন আমি যদি মৃত্যুর ফায়সালা রাখি তাইলে রূহু আর ফেরত দেই না, আমার কাছে রেখে দেই। আর যদি মৃত্যুর ফায়সালা না হয় আমি আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য রূহটা আবার ফেরত দেই। এই জন্য শরীয়তের বিধান হলো যে কোনো ঘুমন্ত ব্যক্তিকে জোরে চিল্লাইয়া জাগাইতে দেবে। ঘুমন্ত মানুষকে চিৎকার দিয়া, লাথি দিয়া, ধাক্কা দিয়া, জোরে এই বেটা প্রস্তাকা এত জোরে চিৎকার করে তোলা নিষেধ। কারণ ঘুমন্ত ব্যক্তির রূহ তার দেহে থাকে না। যদি চিৎকারের কারণে লাফ দিয়ে হঠাৎ উঠে তাহলে হয়তো রূহ ফিরবে না, মারা যাবে। এই জন্য সুন্নাত তরিকা হলো তাকে আস্তে আস্তে তোলা, ধীরে ধীরে উঠা। এই জন্য ভাই বলো বাবা, এখন তো তোমরা আমরা সবাই যার যেটুকুই গন্তব্য ঘুমে যাইয়া ঘুমাইবা, তো এই ঘুম যদি আর না ভাঙে এত গুনাহ নিয়ে আমরা কবরে যাই। সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই কেমনে ঘুমাইবা? 365 দিনে যারা ফজরের নামাজ পড়ো নাই কোনদিন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ কারো কলিজায় বুঝ দাও। এ চলেন এই আমার 3টা আয়াতের অর্থ কি? সূরা জুমার 24 নম্বর পারা 39 নম্বর সূরা। এই সূরার মধ্যে 53, 54, 55 এই 3টা আয়াত আমি পড়ছিলাম। এখন আর এই 5টা মিনিট তরজমাটা বলব, তাহলে কথা শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কয়েকজন লোক নবীজির কাছে আসছে, তখনও তারা কাফের। তাইশা বলতেছে, হে মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলছে আমরা শুধু এতদিন শিরিক করেছি, মূর্তি পূজা করেছি এমন না, আমরা কি পরিমাণ পাপ করেছি তার কোনো কুল কিনারা নেই। আমরা চুরি করছি কি পরিমাণ, হিসাব নাই। জিনা করেছি কি পরিমাণ, হিসাব নাই। মদ পান করেছি কি পরিমাণ, হিসাব নাই। আমরা খুন করেছি কি পরিমাণ, হিসাব নাই। জিনা ব্যভিচার করেছি কি পরিমাণ, হিসাব নাই। এজন্য তারা বলছে, তাফসীরে কুরতুবীতে আছে যে মুহাম্মদ তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, তিনি আমাদের ইসলাম গ্রহণ করলে পাপ মাফ করবে কদ্দুর। আল্লাহ পাক তিনি যে গুনাহ মাফ করে কদ্দুর করে, এত বেশি গুনাহ মাফ করবে কিনা আমাদের তো মনে হয় না। এই কথা তুমি জিজ্ঞেস করো। তো ঠিক তখন আল্লাহ তাআলা এদের এই কথার জবাবে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করে বলছেন, বন্ধু কুল, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যদি গুনাহ করতে করতে জীবনের সবটা শেষ করে ফেলো, একেবারে হায়াতটা গুনাহ করে শেষ করে ফেলছো, আসমান পর্যন্ত জমিনের বালুকণা পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি তোমাদের হয়, কুফর, শিরিক, কবিরা, বিদআত, নিফাক যাবতীয় গুনাহ যদি করে থাকো, তবুও যদি কোনোদিন তোমার অনুভূতি আসে যে আমি আল্লাহর দিকে ফিরব, আমি গুনাহ থেকে মাফ চাই, আল্লাহ বলেন কোনো দিকে যাইও না। তুমি এই সব গুনাহ নিয়ে হতাশ না হয়ে আমি আল্লাহর কাছে আসো, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আমি আল্লাহ ওয়াদা দিলাম সমস্ত গুনাহ আমি মাফ করব, তুমি আমার কাছে আসো। কত গুনাহ? 1 কোটি, 100 কোটি, 1 লাখ? আল্লাহ বলে কোনো অসুবিধা নেই, আমার কাছে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন।
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি একমাত্র ক্ষমাশীল, তিনি দয়াবান। তাহলে আল্লাহ গুনাহ মাফ করবে কিনা? বলো না ভাই, মাফ করবে কিনা? কি পরিমাণ? যত পরিমাণ। কি পরিমাণ? যত পরিমাণ, যা হয় সব মাফ করবে। এখন শর্ত হইল এবার আমাদের জানা দরকার, তাহলে আমাকে কি করতে হবে? মাফ নিতে হইলে আমারে কি করতে হবে? তা আল্লাহ বলেন তিনটা কাজ করতে হবে। এক, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এই দ্বিতীয় আয়াত, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো। কি করো? এই প্রথম কাজ কি করো বলেন? তওবা। এক নম্বর কাজ তওবা। তওবা করো। তওবা কিভাবে করে? তওবা তিন ভাবে করে। এক, আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে বলতে হবে, আল্লাহ আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। দুই, আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি আমি আর গুনাহ সামনে করব না। তিন, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাচ্ছি। আল্লাহ বলেন এই তিনটাই যদি দিল থেকে হয়, বাস্তবিক অর্থে হয়, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত যদি গুনাহ হয় আর তওবা যদি ঠিক মতো হয় আমি মাফ করে দেব। কিন্তু তুমি বাস্তবিকে গুনাহ ছাড়ছো কিনা আমি কিন্তু জানি, দুনিয়াবাসী না জানলেও আমি জানি। এই জন্য আমার কাছে ওই যে শেষ বয়সের মুমূর্ষ মানুষের যে তওবা করায় হুজুর দিয়া, আমার এটা দেখলে হাসি লাগে। এর কিতা করে এবারটা কি কয়, কি তওবা করে, এবারটা তো কিছুর ভোগ বায় নাই। যে বেটার দম টানের, বেটার পূব নাই পশ্চিম নাই, সোজা করে হতায় লাইছে, এবারে হুজুরে দিয়া টাকা 200 দিয়া তওবা করে। ইমাম সাহেবের টাকা 200 দিয়া এই 60 বছর যে টানা বিড়ি খাইছে এটা মাফ করে। এরপরে 60 বছরের সুদ, কিস্তি, টেলিভিশনে যে নাচ গান দেখছে, কথায় কথায় যে গালি দিত, এত সিটারি বাটপারি, এই টাকা 200 দিয়া এই ইমাম সাহেব এবারে তওবা পড়াইয়া বেহেশত দিব। আর ইমাম সাহেবের এই এত কম টাকা দিয়া কেমনে উনি তওবা করাইয়া বেহেশত দিবে? আমি বুঝে পেলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোন জায়গায় গত 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি পৃথিবীর কোন বিবেকবান বাদ দে বেটা, তোর মার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করিস, মা গত 100 বছরে আমি কোনোদিন ফজরের নামাজ পড়ি নাই মা, তোমার কি মনে হয় মা আমি মানুষ না জানোয়ার? কুত্তা না নামাজ পড়ে না, শুকরে না নামাজ পড়ে না, ছাগলে না নামাজ পড়ে না, তুমি পড়বা না কেন? অতএব এই সমাজ সুন্দর করতে হইলে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওয়া আসলিমু লা, এই দ্বিতীয় কথা হইল আল্লাহ বলেন 1 নম্বরে তওবা করো, 2 নম্বরে আমার আনুগত্য করো। আজকের থেকে তুমি আমার হুকুম মানো, সব বন্দেগী শুরু করো, সব গুনাহ ছেড়ে দাও, এখন থেকেই নামাজ পড়ো, এখন থেকেই বন্দেগী। এই জন্য আমি একটা ছেলেকে বলি, আমি ভোটের প্রার্থী না, আমার কোনো নির্বাচনী গণসংযোগ নাই, আমার কোনো ভোট প্রার্থনা নাই, আমি কোনো দলের মার্কা বুঝি না। আমি একটা ছেলেও এই গভীর রাতে আমি বললাম, তুমি আল্লাহর দিকে চেয়ে আগামী দিনে ইনশাআল্লাহ আমি আনিসুর রহমান ওয়াদা দিলাম, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তুমি ফজরের সেজদা দাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি গুনাহ থেকে তওবা করো, নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো না, ইনশাআল্লাহ তোমার হাতে মাহাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে। এই যে আজকে যে ছেলেরা এই ফজর ক্যাম্পেইনের সদস্য, ইনশাআল্লাহ আমি বললাম যুবক, এই ফজর কোনো দুনিয়াবি আশায় না, কোনো পুরস্কারের ঘোষণা নাই, আমি এটাতে রাজি না। 40 দিন নামাজ পড়লে সাইকেল দেব, 40 দিন নামাজ পড়লে বদনা দেব, 40 দিন নামাজ পড়লে আমরা বালতি দেব না, কিছুই দেব না। 40 দিন সেজদা দিলে তোরে আল্লাহর জান্নাত পৌঁছায় দেব ইনশাআল্লাহ, আখিরাত মিলবে। সাইকেল হাঁপবেন না, কোনো কিছু না, কোনো ঘোষণা দিবেন না।
কোনো ঘোষণা নাই, আল্লাহর জন্য করবা। আগামী দিনে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি যারা, আমাদের দৃঢ় বিশ্বাস নবীর হাদিসের দ্বারা এটা বুঝায়। আমি প্রতিদিনের জন্য বলি, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই ফজর ক্যাম্পেইনের কাজ আমাদের হচ্ছে। এই যে এখানে এসেও দেখলাম, মাশাআল্লাহ, আল্লাহ এই ছেলেদেরকে আগামী দিনের জন্য কবুল করে নেন। তোমাদের হাতে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলাদেশের একটি উপজেলায় আমাদের ফজর ক্যাম্পেইনের ছেলে এই মুহূর্তে 4,500, এক উপজেলায় 250, 1100, 2200, 870 জন, এরকম অনেক জায়গা আছে। আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে মহব্বত করে, এই ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করে। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে, তারা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। অপদার্থ বাকি যেগুলো নাফরমান, নারী দেখ, তোরা অনুমতি দিলাম, ছবি দেখ, উলঙ্গ দেখ, নর্তকী দেখ, জিনার ব্যভিচারের দৃশ্য দেখ, চুলের ফ্যাশন করতে করতে, নারীর ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে চোখ বন্ধ হবে, কবরে যাবি, ফেরেশতা একটা লাঠি দিয়া তোরে জাহান্নামে ফেলে দিবে। মনে রাখিস আমার নাম, আমার নাম মনে রাখিস। সেদিন ফেরেশতা দেখবি এক লাঠি দিয়া জাহান্নামে চলে। দেখো, যত নারী দেখছো, মূলত এত নারী তোমার দরকার নাই, তুমি হুদাই দেখছো। এক পুরুষের এত বেড়ি লাগে না, এক পুরুষের একজন স্ত্রী হলেই যথেষ্ট। এক তৃষ্ণার মুহূর্তে এক গ্লাস পানি হলেই চলে, ক্ষুধার মুহূর্তে অল্প কয়টা ভাত হইলেই চলে। এই পৃথিবীর সব ভাত আমার দরকার নেই, এই পৃথিবীর সব পানি আমার দরকার নেই। কাজে এই পৃথিবীর সব নারী দিয়ে আমি করবো কি? আমার বৈধ চাহিদা পূরণের জন্য হালাল পবিত্র স্ত্রী একজন হলেই তো চলে। আর সেটা তো আল্লাহ ওয়াদা দিছেন, আমি পুরুষ মাত্রই তার জন্য তার শরীরের অংশ থেকে তার স্ত্রী সৃষ্টি করেছি, আমি পৌঁছাবো। তো যেটা আল্লাহ বলছে আমি পৌঁছাবো, আমি এটা অবিশ্বাস করব কেন? অবিশ্বাস করব কেন? এই জন্য রাত গভীরে বললাম, দুই কথা হলো, আল্লাহ বলছে তওবা করো, দুই ওয়া আসলিমু লাহু, আমার আনুগত্য করো। তুমি নামাজ পড়তেই হবে না, নামাজবিহীন চরিত্রহীন, নামাজবিহীন লম্পট, নামাজবিহীন পাপী, নামাজবিহীন জাহান্নামী, অন্য কোন সুরত নেই। পৃথিবীর সমস্ত রাস্তা, এ গাঁটা, যেখানে যত রোডে ঘাটে গর্ত আছে, পৃথিবীর সব গর্তও যদি তুমি পূরণ করে দাও আর নামাজ না পড়ো, আখিরাতের মুক্তি হবে না, হবে না। এই দুনিয়ার মানব দরদি, সমাজ সেবক, জনগণের বন্ধু, গরিবের বন্ধু, এই সমস্ত টাইটেল এটি দুনিয়াতে থেকে যাবে। এই পোস্টারে, এটি সিরিয়ালায় পোস্টার আবার দুদিন পর এগুলো হবে সেজদা আখিরাতে কিছু, আল্লাহর গোলামি আখিরাতে কিছু। এই জন্য আজকে যে কিশোর যুবক ছেলেরা আছো, তোমরা নিয়ত করো যে ইনশাআল্লাহ তোমরা সকলেই ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। বলো বলো বাবা, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, হিম্মত করো ইনশাআল্লাহ। ফজর ক্যাম্পেইনের এই যে সদস্য যারা এখন যাদের নাম আছে এখানে, তোমরা কেউ আসুনি এনে দাঁড়াও, যারা এখানে নামের অন্তর্ভুক্ত তোমরা দাঁড়াও। মাশাআল্লাহ, 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 আল্লাহ তোমাদেরকে কবুল করে নেন। তোমাদেরকে দেখে বাকিরা যেন শিক্ষা পায়, সবক পায় যে মুসলমানের 12 বছরের ছেলে ফজরের নামাজ পড়ে, তুই 18 বছরের দামরা, তুই জানোয়ারের মতো ঘুমাস। তোর লজ্জা করা উচিত। আজকের থেকে বেটা লজ্জা থাকলে ঘরে ঘুমাস না বেটা, শরম থাকলে। আর যদি বলো হুজুর আমি এমনি বেহায়া, আমার কোনো শরম নাই, তাহলে আর করণ কি? তাইলে তো আর কিছুই করার নাই, তাইলে তো আর কিছুই করার নেই। বসো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে বান্দা, এই দুইটা
তওবা এবং আমার ইবাদত যাই করো এখনই করো, মৃত্যু আসার আগে আগে। মৃত্যু আসলে আর কিন্তু সাহায্য করা হবে না। 3 নাম্বার, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলে বাকিটা জীবন আমি আল্লাহ যেই শ্রেষ্ঠতম পবিত্র সবচেয়ে সুন্দর কিতাব, আসমানি কিতাব কোরআন তোমাদের জন্য নাজিল করেছি, আমার সেই কোরআন অনুসরণ করো। এই 3টা কাজ করো। 1, পিছনের গুনাহ থেকে তওবা করো। 2, আমার আনুগত্য শুরু করো। 3, কোরআন মতে জীবন চালাও। আল্লাহ বলেন মিন কাবিলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাম ওয়া আনতুম লা তাশউরুন। বান্দা, আবারও বলছি, হঠাৎ করে একদিন তোমার অজান্তে তুমি বুঝবাও না তোমার মৃত্যু চলে আসবে। এই হঠাৎ মৃত্যু আসার আগে আগেই তুমি এই 3টা কাজ করো। 1 নাম্বার, গুনাহ থেকে তওবা করো। 2 নাম্বার, আমি আল্লাহর আনুগত্য করো। 3 নাম্বার, আমার কোরআন, আমার বন্ধু সুন্নাহ অনুসরণ করো। অতএব হে যুবক ভাই, বয়স্ক বাবা, অনেক কষ্ট করছেন আপনারা এই ঠান্ডা কুয়াশার মধ্যে, এত রাত অবধি আপনারা বসেছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, জীবনটা সুন্দর করে। ওই বাবা, আপনাদেরকে বলি বাবা, যারা ছেলের বাপ, মেয়ের বাপ, যারা স্ত্রীর স্বামী, আপনার কাছে হাত জোর করে বলি, আপনার শেষ জীবনটা স্ত্রী, ছেলে মেয়ে, নামাজ, ঈমান, আমলের দিকে যত্ন। আপনি যুদ্ধ করেন। কোনো বাবা যদি সত্যিকার মুসলমান হয়, তাহলে তার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা কোনো মুসলমান বাবা খোদার কসম মেনে নিতে পারে না। কোনো মা এটা মানতে পারে না, কোনো স্বামী এটা মানতে পারে না। স্বামীর বলা উচিত স্ত্রীকে, আজ 30 বছরের বিবাহিত জীবনে, আজ 20 বছরের বিবাহিত জীবনে, স্ত্রী, তোমার দ্বারা আমি কতবার উপকৃত হয়েছি, তোমার কত ভালোবাসা আমি পাইছি, তোমার সাথে আমি কতটা আনন্দের সময় কাটাইছি। সেই তুমি যখন জাহান্নামে জ্বলবা, আমি স্বামী কেমনে মানব? আমি কেমনে মানব? ওই বাবার বলা উচিত যে বাপ, তুই জানোস না বাপ, ছোটবেলায় আমি তোরে কত আদর দিছি, চুমা দিছি, কতবার বুকে জড়ায় ধরছি, এমন আদরের সন্তান আমার, তুমি জাহান্নামে পুরলে আমি কেমন মানব? এই জন্য রাত গভীরে অভিভাবক যারা আছেন, আপনাদেরকেও বলুন, আপনারা আপনাদের ছেলে মেয়ের কাছে কাঁদেন। স্ত্রীর সামনে দরকার হলে 1 ফোঁটা চোখের পানি ফেলেন, বউয়ের সামনেই হোক, ছেলে মেয়ে। এই জন্য বলেন যে বাপ, বলেন স্বামী স্ত্রীকে, বলেন স্ত্রী, আমার এইটুকু চোখের পানি তোমার নামাজের জন্য। তোমার যদি দিল নরম হয়, তুমি আল্লাহরে সেজদা দাও, তুমি পর্দা করো, তুমি আমারে বরবাদ করো না। বেনামাজি, বেহায়া, বেপর্দা স্ত্রীর স্বামী আমনো আটকায় দাও। বেনামাজি ছেলে মেয়ের বাপ, খোদার কসম রে আব্বা, আমনো আটকায় দাও, আমনো আটকায় দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জীবনটা সুন্নাত মোতাবেক, একটা নবীর সুন্নাত অনুসরণ। আমরা 1000 বছর বলি, 100 বছরও যদি আমরা আরো বলি, আমাদের কওমি মাদ্রাসা যে যা বলুক এই সমাজে, আমাদের বক্তব্য একটাই, আমরা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আজীবন আমরা এটা বলছি, আমাদের নবীর ভালোবাসা আমাদের কাছে সুন্নাতের অনুসরণের মাধ্যমে। এবার বিনিময় যে যত গাইল্লা, এতে দরকার হলে মাইক দিয়া গাইল্লা, তো লোক হাওলাত লইয়া মানুষ বাড়া করিয়া গাইল্লা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা বলি এটাই, আমরা এটাই বলি। আমি আপনাদের কাছে এই কিতাবটা বললাম, আমার সাদা গাড়িতে আছে, এই সুন্নাতের কিতাব, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যত সুন্নত, একেবারে 23 বছরের ছোট বড় নবীজির জীবনের যত সুন্নাত, কখন নবী কি করছে তার বিস্তারিত বর্ণনা পুরা হায়াতের এই কিতাবে আছে। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী বাংলা ভাষায় নবীজির সুন্নতের উপরে এর চাইতে বড় সুন্দর প্রামাণ্য কিতাব আর নাই। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, হযরত এই কিতাব উলামাদের পরামর্শক্রমে সমন্বয়ে লিখছেন। আমি এটা বিক্রি করি হযরতের কাছ থেকে আইনা 400 টাকা মূল্যে, এই উদ্দেশ্যে যে উম্মতের ঘরে ঘরে সুন্নাতের একটা বই পৌঁছে। আপনারা চেষ্টা করবেন যাওয়ার সময় যার সুযোগ হয় আমাদের গাড়ির থেকে, সাদা গাড়ি থেকে এটা কিনবেন। আর সর্বশেষ কথা হলো, আমার একটা কাগজ আপনাদের কাছে আমরা দেব এখন,
এই কাগজটাও আপনারা শুধু নিবেন। একটা ছোট্ট আবেদন, 1 মিনিট। আবেদনটা হলো, আমি একটা বড় জায়গা কিনছি কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি। এই জায়গাটা 118 শতক জায়গা, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গাটার দাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল, আমার একটা মাদ্রাসা তো আছে, বাচ্চারা পড়াই, 500-র মতো ছাত্র আমাদের মাদ্রাসায় এখন পড়ালেখা করে। আলহামদুলিল্লাহ 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমি ভিন্ন আরেকটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি। এখন 1 রোমে ছোট্ট পরিসরে চালু করছি। এটা বড় মাদ্রাসা করতে চাই এই আশায় যে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, কিশোর, যুবক এবং অন্য বয়সীরাও যার যখন সময় হয়, বছরের যেই কোনো দিন যেটুকু সময় নিয়ে কোনো মুসলমান আসবে আমাদের ওই মাদ্রাসায় দিন শিখবে। 2 ঘন্টা হোক, 20 ঘন্টা হোক, 1 দিন হোক, 10 দিন হোক, যে যদ্দূর পারে শিখবে, দিন শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা। আমার একটা স্লোগান এটা, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আশায় আমি একটা বড় মাদ্রাসা করতে চাচ্ছি। এই কাগজটা হলো এই আবেদন। ওই আমাদের এই জমিটার মধ্যে আপনাদের যদি কারো সুযোগ হয়, আমরা 2টা অপশন, 30 বছরের নিচে কোনো কিশোর যুবক চাইলে 1000 টাকা যদি আমাদের ওই জমিতে দেয়, আমরা তাকে আমাদের সদস্য বানাবো। আর বয়স্ক বা অন্য বয়সী কেউ 4200 টাকা একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম যদি কেউ দেয়, আমরা ওনারে আমাদের আজীবন সদস্য বানাবো। এবং আমাদের মাদ্রাসার প্রতিটা দোয়ায় উনি ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত থাকবেন, সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন। এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, যদি ভাল লাগে পারলে দিয়েন, হাতে দিলে হাতে দিয়েন, অথবা বিকাশে পাঠাইলে বিকাশে পাঠাইয়েন, যেমনে পারেন। যদি প্রবাসী আছে, অনেকের বাবা ভাই বিদেশে আছে, মানে অল্প অল্প একটু অংশগ্রহণ করিলে সবার ভালোবাসায় আমাদের এই বড় প্রতিষ্ঠান হলে ইনশাআল্লাহ আমরা দেশব্যাপী মুসলিম কিশোর যুবকদেরকে ঈমান আমল শেখানোর কাজ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। কমপক্ষে দিতে না পারলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আল্লাহ ইত্তেহাদুল উলামা এই পরিষদকে আল্লাহ কবুল করেন। আমাদের সব আয়োজনে আল্লাহ বরকত দান করেন। প্রতিটা ভালো কাজে আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা আপনি মাফ করে দেন, গভীর রাতে মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আপনার আনুগত্য করার তৌফিক দান, ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তিকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদা ওয়ালা কপাল, কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন, জিকির ওয়ালা জবান বানিয়ে দেন, সুন্নাত ওয়ালা জীবন বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, চুল চেহারা মুসলমানের মতো বানিয়ে দেন। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে হেফাজত করে, হারাম থেকে বাঁচান রে মাওলা, বাঁচান। আল্লাহ ফজর ক্যাম্পেইনের এই ছেলেগুলোকে আল্লাহ আপনি আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। আরো কিশোর যুবককে এই মেহনতের সাথে জুড়বার তৌফিক দান। আল্লাহ মাদ্রাসার যেই তালেব ইলমদেরকে আল্লাহ কোরআনের হাফেজ হিসাবে ইজ্জতের পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তাদেরকে জগৎ বাছা হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ এই ইত্তেহাদুল উলামার অধীনে যতগুলো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। আমার প্রিয় মাওলানা মাহবুব ভাই সহ আল্লাহ ওনার সাথে
এই ইত্তেহাদুল উলামার সদস্য যত উলামা, আল্লাহ সবাইকে উম্মতের ফিকির দান করেন, উম্মতের ফিকির দান করেন, হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। আল্লাহ আমাদের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, যার যত নেক তামান্না আছে আপনি পূরণ করে দেন। আল্লাহ সাংসারিক পরেশানি দূর করে দেন, অভাব দূর করে দেন, স্ত্রী ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে পর্দা পুশিদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ মায়েদেরকে ফাতেমা রাবিয়া বুসরিয়ার মতো বানিয়ে দেন। সমস্ত বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আমার দেশকে নিরাপদ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের এই আয়োজনে যে যেভাবে অংশগ্রহণ করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ আজকের এই সম্মেলন বাস্তবায়ন করতে গিয়ে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন, প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।